আকাশে মেঘ আর হঠাৎ বৃষ্টি, এমন আবহাওয়া থেকে আপাতত মিলছে না স্বস্তি। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। কিন্তু এমন পরিস্থিতি কোনো কোনো এলাকায় বিরাজ করতে পারে, আর কতদিন থাকবে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বর্ষার শেষ ভাগে এসেও দেশের আকাশে সক্রিয় মৌসুমি বায়ু, ফলে কখনো রোদ, আবার কিছুক্ষণের মধ্যেই মেঘ জমে নামছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও। তবে বৃষ্টির কারণে কিছুটা কমতে পারে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। Breaking news, Airtel এখন Circle। এদিকে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে রেকর্ড করা হয়েছে ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত। অর্থাৎ দেশের সব এলাকায় সমানভাবে বৃষ্টি না হলেও কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকছে। শুধু শুক্রবারই নয়, শনিবার ও রোববারও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলোর কিছু কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এরপর সোমবার ও মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির বিস্তার তুলনামূলক বেশি থাকতে পারে। বর্ধিত পূর্বাভাসেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, এর পেছনে রয়েছে সক্রিয় মৌসুমি বায়ু। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপর মৌসুমি বায়ু বর্তমানে মোটামুটি সক্রিয়, আর উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়। ফলে সামনের কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ, দমকা হাওয়া আর বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। শিহাব ইসলাম, ATN নিউজ।